এই কনকনে ঠান্ডায় সবথেকে কষ্টকর কাজ হলো গরম ব্ল্যাঙ্কেট ছেড়ে ঘুম থেকে ওঠা। তবে যদি ভাবি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে পরে সংসারের কাজের পাশাপাশি নিজের যত্নও নিতে পারবো, একটু সময় করে স্কিন কেয়ার করতে পারবো, তখন দেখবেন ঝটপট করে উঠে পড়া যায়। আমরা যখন নিজের যত্ন বা নিজের ভালো লাগার কাজগুলো করি তখন আমাদের ডোপামিন নামে একটা হরমোন বের হয়, যার ফলে আমাদের মন ভালো থাকে, বেশ ফুরফুরে থাকি আমরা। ঘরের পাশাপাশি পরিবারের সবার খেয়াল যেভাবে রাখি সেই রকম নিজের প্রতি নিজের কিছু দায়িত্ব থাকে। আর এই সংসারের কাজের মাঝে আমরা মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে পড়ি। নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। মকর সংক্রান্তি যত এগিয়ে আসছে আমাদের এখানে ঠান্ডা তত জাঁকিয়ে বসেছে। তার মধ্যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের স্কিন কেয়ারটা কমপ্লিট করেছি। এখন এই তো ব্রেকফাস্টটা করে নেব। ঠান্ডা লেগেছে তাই অনেক দিন ধরে কাঁঠালি কলাটা আর খাচ্ছি না, তার বদলে একটা এক্সট্রা ডিম নিয়েছি, মানে 2টো ডিম সিদ্ধ আর আমন্ড দিয়ে আজকে ব্রেকফাস্টটা করেছি। গতকাল রাতে অনেকগুলো আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, এখন সব ছাড়াতে গেলে অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম যে এখন 4টে ছাড়িয়ে নিই, পরে বাকিগুলো খোসা ছাড়িয়ে রেখে দেব। আমি এইরকম অনেকগুলো আমন্ড ভিজিয়ে একসাথে খোসা ছাড়িয়ে রাখি, রেগুলার আর ছাড়ানোর ঝামেলা থাকে না, আর সময়টাও অনেকটা সেভ হয়। আমন্ড, ছোলা এইরকম যে কোনো জিনিস রেগুলার মনে করে ভেজানো বা রেডি করা নিজেদের জন্য আর ইচ্ছে করে না, তখন দেখবেন প্রপারভাবে আমাদের ব্রেকফাস্ট করা হয় না। আর এটাই হলো আমাদের গৃহিণীদের নিজেদের অবহেলার প্রথম স্টেপ। অ্যাকচুয়ালি আমি ভীষণ পজিটিভ চিন্তাভাবনায় বিশ্বাস করি, আর আমি চাই আপনারাও পজিটিভ চিন্তাভাবনার সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। আমাদের নিজেদের যত্নের জন্য আমাদের নিজেদেরকেই সময় বের করতে হবে, বাড়ির কেউ কিন্তু এর জন্য কখনোই আমাদের মোটিভেট করবে না। যাই হোক, সকালে ব্রেকফাস্টটা একটু হেলদিভাবে করে সংসারের কাজ সারাদিনের নামে শুরু করলাম। হাজব্যান্ড মেয়ে অলরেডি ঘুম থেকে উঠে গেছে, স্নান হয়ে গেছে হাজব্যান্ডের। এই ফাঁকে আমি ঘরের অনেকটা ডাস্টিং করে নিয়েছি, আর 2 পিস ব্রাউন ব্রেড সেকে জ্যাম দিয়ে হাজব্যান্ডকে দিয়ে রান্নাটা শুরু করলাম। এই রান্না বা রান্নাঘরের না শেষ হওয়া কাজ আমাদের চলতেই থাকে। প্রতিদিন সব কাজের মধ্যে অনেকটা সময় রান্নাঘরেই কাটাতে হয় আমাদের, তাই আমি, আপনি, আমরা সবাই অল টাইম নানান রকম প্ল্যান করে বিভিন্ন টিপস ফলো করে চলি। এদিকে বেগুন ভাজবো সকালে গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য, আর সব সিজনের থেকে এই শীতকালে বেগুনের টেস্ট মনে হয় ডাবল হয়ে যায়। তবে আমার এই সবুজ বেগুনের থেকে কালো বেগুনগুলোই বেশি ভালো লাগে, তবে সবুজ বেগুনটাও বেশ ভালো ছিল আর কচি ছিল। আজকে অনেক দিন পর করব বেলে মাছের ঝাল। বেলে মাছগুলো গতকাল আনা হয়েছিল, মাছ ধোয়াও আছে, সকালে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর মাছের জন্য একটু পাতলা পাতলা আলু আর বেগুন কেটে নিলাম। সমস্ত কিছু কেটে বেটে নিয়ে রান্নাটা শুরু করব। বেশ তাড়াতাড়ি হয়ে যাবে, তবে তার জন্য একটু প্ল্যান, আর ভোরবেলা তো উঠতেই হয়। ভোরবেলা ওঠার অভ্যাস একবার নিজের মধ্যে গড়ে তুলতে পারলে সত্যি কতটা উপকার হয় বলে বোঝানো যাবে না। আর এক হাতে সব কিছু করলে ভোরবেলা ওঠাটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। যাই হোক, বেগুনগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেশ সফট হয়ে যাবে। আজকে বেলে মাছের মশলাটা বেটে নেব। বাটা মশলা রান্নার টেস্ট সবসময় ভালো হয়। কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে আর কিছুটা গোটা জিরে বেটে নেব। সর্ষে বাটার সময় আমি একটু নুন দিই, তাহলে খুব ভালোভাবে পেস্ট হয়, আর কাঁচা লঙ্কা দিই, তাতে সর্ষের ঝাঁঝটা বজায় থাকে, প্লাস ওই তিতো ভাবটা হয় না। এই তো মাছের ঝোলের মশলাটা রেডি করে সাথে সাথে শিল আর নোড়াটা ধুয়ে সাবধানে একটু সোজা করে রেখেছি। একটু জল ঝরে গেলেই আগে জায়গা মতো রেখে দেব। অ্যাকচুয়ালি আমার এই কাউন্টার টপের টাইলসটা যেটা আছে ভীষণ স্লিপি, বাই চান্স শিল আর নোড়াটা যদি টাইলসের ওপর পড়ে জানি না কি অবস্থা হবে টাইলসের। যাই হোক, শিল নোড়াটা জায়গা মতো রেখে রান্নাটা শুরু করলাম।
ইন্ডাকশানে ভাত করে নিয়েছি, সবুজ বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন বেলে মাছের জন্য বেগুন ভেজে তুলে রেখেছি। তারপর বেশি করে তেল দিয়ে খুবই আলতো করে বেলে মাছগুলো ভেজে নিচ্ছি। বেলে মাছ খুব নরম মাছ তো, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সব মাছগুলো সাবধানে ভেজে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু ভেজে নিয়ে এই কেটে রাখা টমেটোগুলো দিয়ে আর নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এর মধ্যে আবার কালো জিরে ফোড়নও দেওয়া যায়। তারপর হলুদ, কাঁচা লঙ্কা বাটা, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কাঁচা লঙ্কার গন্ধটা যখন চলে যাবে, মশলা থেকে তেল বের হয়ে যাবে, তারপর এই সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতেই আলু প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। তারপর এই তো ঝোল ফুটে উঠলেই ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট ফোটালেই মাছের ঝোল রেডি। আর হ্যাঁ, কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি। শীতকালে ধনেপাতার একটা আলাদাই সেন্ট হয়। এই তো রেডি আমার আলু বেগুন দিয়ে বেলে মাছের ঝাল। এখন সকাল 10টা 20 মতো বাজে। জাস্ট রান্নাটাই হয়েছে। রান্নাঘরের অনেক কাজ পড়ে আছে। রান্নাবান্নার পর বাকি কাজগুলো যদি না থাকতো কি ভালোই না হতো। যাই হোক, সবসময় ভালোটা দেখলেই হবে না, অনেক সময় খারাপের মধ্যে থেকেও ভালোটাকে খুঁজে বের করে নিতে হয়। এদিকে সোনাও রেডি কলেজে যাওয়ার জন্য, আর আজকে ট্রেন 5 মিনিট লেট আছে। বেগুন ভাজা দিয়ে 3টে রুটি টিফিনে নিয়ে গেল। গতকাল রাতেই আটা মেখে রেখেছিলাম। 3টে মতো মৌসুমি লেবু ফ্রিজে ছিল, একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। যে কোনো লেবু একটু শুকিয়ে গেলে সেই লেবুর থেকে বেশি রস পেতে চাইলে আমি এরকম 15 মিনিটের মতো লেবুগুলোকে একটা বাটিতে ভিজিয়ে রাখি, যাতে মোটামুটি একটু জলে ডুবে থাকে। আর 15-20 মিনিট পর যখন লেবুগুলো কাটি তখন দেখি বেশ ভালো রস। অ্যাকচুয়ালি মৌসুমি লেবু আমার প্রিয় ফলের মধ্যে একটা বলতে পারেন। শরীর সুস্থ রাখতে মৌসুমি লেবুর থেকে বেস্ট ফল হতেই পারে না। একদিন পর একদিন সব মিলিয়ে প্রায় 25টা মতো মৌসুমি লেবু এনেছিল হাজব্যান্ড। আর হাজব্যান্ড, মেয়ে, এদেরকে তো ফল খাওয়ানো মানে তপস্যা করা বলতে পারেন। আর আমি তো সারাদিন মনে হয় ফল খেয়েও থাকতে পারি, তবে একা আর কত খাওয়া যায়। রেগুলার 3টে করে খেয়েও শেষ হতে না হতেই আবারও 6টা এনেছিল। এভাবেই লেবুগুলো একটু শুকিয়ে গেছে। ফল খেতে আমি ভীষণ ভালোবাসি, আর প্রতিদিন সকাল 11টা থেকে 11:30 নাগাদ আমার ফল খাওয়ার টাইম বলতে পারেন। যেদিন ফল না খাই সারাদিন মনে হয় কি যেন একটা খাইনি। কারণ এই মৌসুমি লেবুর রস আমার কাছে পুরো টনিকের মতো কাজ করে, একটা আলাদাই তৃপ্তি আসে। আমার পরিবারের কেউ সেইভাবে ফল খেতে চায় না, বিশেষ করে হাজব্যান্ড। এমন অনেক বাড়িতেই আছে যে সবাইকে ফল কেটে দেওয়ার পর আমার মতো গৃহিণীরা আর ফল খায় না, ভাবে বয়স্ক মানুষ, হাজব্যান্ড, সন্তান ওরা খেলেই আমার খাওয়া হয়ে যাবে। তো এই ধারণাটা একটা সময় ছিল সবার মধ্যেই, তবে দিন পাল্টেছে, যুগ পাল্টেছে, শরীর অসুস্থ আমাদেরও হয়। তাই সবার সাথে সাথে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এখন স্নানে যাওয়ার আগে কটনের মধ্যে অয়েল ক্লিনজার নিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব। আর আমি সবসময় ডবল ক্লিনজিং করতেই পছন্দ করি। আর ফেসটাকে ভালো করে ক্লিন করার পর কটনের মধ্যে দেখবেন কতটা ধুলো ময়লা রয়েছে। এরপর ফেসটাকে ভালো করে ওয়াশ করে নেব। ডক্টর শেটের যে ফেস ওয়াশ আছে সেটা ইউজ করছি আজকে। এই ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার পর ফোম বা ফেনা ব্যাপারটা একদমই হয় না, তবে পোরসগুলো গোড়া থেকে ক্লিন করে। আর মাঝে মাঝে সেটাফিল ফেস ওয়াশ বা হিমালয়ান নিম ফেস ওয়াশ সব রকমই ইউজ করি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঠান্ডার মধ্যে প্রায় 15 দিন হতেই চললো কোনো রকম স্ক্রাবিং করা হয়নি। আজকে এই যে জোবিজের স্ক্রাবারটা দিয়ে ফেসটাকে ভালো করে অনেকক্ষণ ধরে স্ক্রাব করে নেব।
আর এটার মধ্যে D10 আছে, তাই আমাকে আলাদা করে আর D10 ক্লিয়ার হিসেবে কিছু মাখতে হলো না। সেই ছোটোবেলা থেকে ঠান্ডাকে আমি ভীষণ ভীষণ অপছন্দ করি, আর এই ঠান্ডায় স্কিন কেয়ার থেকে শুরু করে ঘরের অনেক কাজই লেট হয়ে যায়। তবে এইরকম পার্সোনাল নিজের কেয়ার, নিজের ভালো লাগাকে গুরুত্ব দেওয়া, এগুলো যখনই করি না মনটা বেশ ভালো হয়ে যায়। আমি আগেও বলেছিলাম যে পছন্দের বা ভালো লাগার মতো কাজগুলো যখন আমরা করি, একটু কষ্ট হলেও যখন ম্যানেজ করে সেগুলো করি, তখন আমাদের শরীরে ডোপামিন নামে একটা হরমোন বের হয়। একটু হালকা সাজগোজ করলে, ভালো পোশাক পরলে আমাদের মন ভালো থাকে, দেখবেন বেশ ফুরফুরে থাকে। এখন চলছে স্নানের পর স্কিন কেয়ার। ঠান্ডার মধ্যে রুম হিটার অন করে ময়শ্চারাইজার, বডি লোশন এইসব ইউজ করছি। এতক্ষণ পর্যন্ত কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, আমার আগের কথাগুলোর সাথে যদি একটু রিলেট করতে পারেন নিজেকে, অবশ্যই জানাবেন। জানি না, আমি হয়তো ভুলও হতে পারি। এখন সন্ধে প্রায় 6টা 10 মতো বাজে। আজকে অনেক দিন পর আমার বাবা এসেছে, সাথে বোনও এসেছে। আগেই ভিডিওতে বলেছিলাম যে আমার বাবা হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়েছিল। সেই নিয়ে আমি, বোন, আমরা সবাই বেশ অনেক দিন ধরেই ছোটাছুটি করেছি এদিক ওদিক। তারপরে আবার আমি অসুস্থ হয়ে পড়ি। তবে ফাইনালি এখন বাবা প্রায় 90% সুস্থ। অনেক দিন ধরেই আসবে আসবে করে আজকে এই যে আসলো। বাবার হাতে কল্যাণী এইমস থেকে প্লাস্টিক সার্জারি করানো হয়েছিল, রেগুলার ফিজিওথেরাপি করতে হয়। আজকে সেটা অফ আছে, তাই আজকে আসলো। আর কল্যাণীতে যা ঠান্ডা, আসবো আসবো বললেই তো আর আসা যায় না। এখন আমরাও অনেকটা নিশ্চিন্তে আছি। মারও হাঁটুতে ব্যথা, তাছাড়া নানান রকম সমস্যা আছে, সেটাতে আমরা প্রায় অভ্যস্ত হয়ে গেছি। তবে বাবার শারীরিক কোনো রকম সমস্যা সেরকম না থাকায় হঠাৎ অসুস্থতায় আমরা খুবই টেনশনে পড়ে গেছিলাম। এখন হাজব্যান্ড, বোন আর বাবা তিনজনের জন্য এই যে কফি করে নিলাম। খেয়াল করে দেখুন, সেই আমরা মেয়েরা নিজেদের খেয়াল নিজেরা সেইভাবে রাখি না। মার যেহেতু সমস্যাগুলো রয়েছে, তাই ভাবি আমরা সেটা তো নর্মাল। এবার বাবার অসুস্থতায় অবাক হয়ে গেছি। মাও তো বছর বছর ধরে এভাবেই চলছে, তাই না? ওই যে থাক, আমার কোনো অসুবিধে নেই, আমার শরীর সুস্থ আছে, এই মানসিকতাটা বহুদিন ধরে আমাদের মা, ঠাকুমা, কাকিমাদের মধ্যে চলে এসেছে। তবে এখন যুগ বদলেছে, নিজেকে নিজের কাছে সুস্থ রাখার একটা প্রমিস তো করতেই হবে। এখন প্রায় রাত 7:30 মতো বাজে। সোনাকে কিছুটা এই যে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলাম, সাথে দিলাম কিছুটা মিউনিস। শীতকালে সন্ধেবেলায় এইরকম ভাজাভুজি খেতে সবারই মন চায়, আমি বা তার ব্যতিক্রম যাই কি করে বলুন। তাই অল্প করে আমার জন্যও ভেজে নিলাম। কেন জানি না, বর্তমান জেনারেশনের যে খাবারগুলো পছন্দের, আমারও সেগুলো ভীষণ পছন্দের। আমার এজের অনেকেরই ট্র্যাডিশনাল বাঙালি খাবার ছাড়া অন্য কোনো খাবার অতটা পছন্দ করে না বা খেতে চায় না, আর খেলেও তৃপ্তি করে খায় না। তবে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, আজ নিজের মনের অনেক কথাই শেয়ার করলাম। কথা বলতে বলতে কতটা বলে ফেলি বুঝতে পারি না। অ্যাকচুয়ালি আগেও বলেছি, আমি ভীষণ পজিটিভ চিন্তাভাবনায় বিশ্বাস করি, তাই কথা বলতে গেলে বলতেই থাকি। কম বেশি শরীর অসুস্থ আমাদের প্রত্যেকেরই হয়, তার মধ্যেই ভালো থাকতে হবে এবং অল টাইম ভালো ভাবতে হবে। এদিকে হাজব্যান্ড আয়রন করা বেশ কিছু জামা কাপড় দোকান থেকে নিয়ে এসেছে, সেগুলোও জায়গা মতো গুছিয়ে রাখছি। আর রেগুলার পরার প্যান্টগুলো এখানেই রাখছি। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।